একটা সন্তান যদি মায়ের কাছে বাবার কাছে অপরাধ করে, বাবা গাদ ধাক্কা দেয়, ঘর থেকে বাইর করে দেয়, বলে ঘরের ভিতরে আর ঢুকবি না, আর ঘরে আসবি না। ঘর থেকে যখন সন্তান বেরিয়ে যায়, চিন্তা করে যাব কোথায়। সারাদিন ঘোরা যায়, সারাদিন বন্ধুদের কাছে থাকা যায়। সন্ধ্যা যখন গনে যায়, সকলের ঘরের ভিতরে প্রবেশ করে আপনার সন্তান কিন্তু ঘরে ঢুকে না। আপনার সন্তান যখন ঘরে ঢুকে না, তখন দেখা যায় সন্তানের মা বারবার জ্বালানো দিয়ে তাকায়, বারবার দরজা দিয়ে তাকায়, আর বলে হাই রে, সন্তানটা তো এখনো আসে নাই। বাবা বলে ও যেন ঘরের ভিতরে আর না ঢুকে, আমার কথা যেন শোনে না, আমার কথা যেন মানে না, তাহলে সে আমার ঘরে থাকতে পারবে না। বাবা এমন কথা বলে কিনা, বলে কথা বলেন, বাবা বলে কিনা? ঘর থেকে বাড়ি করে দেয়। মা দেখা যায় রাত্র হয়ে গেছে, এসে আজান দিয়ে দিছে, সন্তান আয় না, মা কিন্তু দেখায় ঘুমায় না। কিন্তু দেখা যায় বাবা শুয়ে যায়, কিন্তু মা ঘুমায় না। এবার মা কি করে, বারবার অপেক্ষা করে সন্তানের জন্য। সন্তানটা বাহিরে, আমি কিভাবে ঘুমাই, সন্তান বাহিরে রাইখে আমি মা কিভাবে ঘুমাই, মার ঘুমে ধরে না। দেখা যায় বাবা বলে শুয়ে যাও না কেন, কয় তুমি ঘুমায়া যাও, আমার কাজ অনেক বাকি। কয় কি কাজ? আমার কাজ এখনো অনেক বাকি আছে, আমার হাড়ি ফাতিল গোলা বাস করতে হবে। কিন্তু মা এটা বোঝায় না, আমার কলিজার টুকরা বাহিরে এখনো ঘুরে ঢুকে নাই, আমি মা কিভাবে ঘুমাই। মা আরেকবার দরজা খুলিয়া দেখে সন্তানটা ঘরের দরজার ভিতরে দাঁড়ায় আছে। মা কয়া ডাক মারছে, মা কয় আস্তে করে, তোর বাবা শুনবি, আয় সন্তান আয়, তুই যাবে কোথায়? তোর বাবা বিদায় দিলেও আমি বিদায় দিব না, আয়। যখন ঘরের ভিতরে ঢুকা, বাবার চোখ যখন খইলা যায়, ডাক দে বলে ওরে কে রে? সন্তান ডাক দেয়া। এবার যখন আস্তে আস্তে বাবার কাছে যায়, বাবাও দেখা যায় আর আগের মতন গরম নাই, নরম হয়ে গেছে। বাবার কাছে গিয়া এবার সন্তান যখন পায়ে দরিয়ালা, হাতে দরিয়া বলে বাবা ভুল করেছি, অপরাধ করেছি, বাবা তুমি আমার মাফ করিয়া দাও। বাবাও দেখা যায় কাঁদে, মাও কাঁদে, সন্তান কাঁদে, বাবা কাঁদে, মাও কাঁদে। বাবা ডাকতে বলে আয় সন্তান আয়, তুই ভুল স্বীকার করে আর করবি না, এটাই তো আমি চেয়েছিলাম। আয়, তোর ক্ষতি কেউ করতে পারবে না, তোর ক্ষতি কেউ করতে পারবে না। বাবা সন্তানের জন্য পাহাড়ের মতন মজবুত হয়ে দাঁড়ায় যায়। কথা বলেন, আমার রব আমার মালিক কি মা বাবার মতন মায়া না এর চাইতে বেশি? কথা বলেন, কথা বলেন, আমার রব আমার মালিক আমার এমন মায়া না, এমন মায়া না। বাবারে বানাইলেন আল্লাহ, মারে বানাইলেন আমার আল্লাহ। আমার আল্লাহ মুসকি মুসকি হাইসা বলি, তোর মা বাবা তোরে মাফ করে দে। আয় বান্দা, আয় বান্দা, তুই গুনাহ করছস, ভুল করেছস, যদি আমার কাছে ক্ষমা চাস, আমি রব, আমি মালিক, আমি আল্লাহ। মানুষের দরজায় তালা দেয়া দেয়, বাবাও এক সময় দরজায় তালা দেয়, কিন্তু আমি রব, আমি মালিক, আমি আল্লাহ। এমন একটা রব পাইলাম, এমন একটা মালিক পাইলাম, আমার রব, আমার মালিক, আমার আল্লাহর রহমতের দরজায় কোনো তালা নাই। দরজাটা খোলা রে ভাই, দরজা খোলা। আমার আল্লাহ বলেন বান্দা
তুই যদি খাস দিলে তওবা করে আমার কাছে যদি আমার দরবারে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দে আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না এই জন্যই তো কবি বলেন হর করি দে দেনে তু তো यार है जो ना मांगे उससे तो बेजार है तो दाता हाय के देने के लिए दर तेरे रहमत के करदम है खुली কবি বলেন আল্লাহর দরজাটা সর্ব অবস্থায় খোলা আল্লাহর কাছে যে চায় আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় যে চায় না তার প্রতি নারাজ হইয়া যায় কবি বলেন আল্লাহর দরজা খোলা সর্ব অবস্থায় দিনের 10টার সময় চাইবা আমার আল্লাহ বলেন লাব্বাইকা আমি হাজির কয় শুধু তাই না লাব্বাইকা ইয়া আবদি আমি বান্দারে আমি হাজির রাত্রির 1টার সময় চাইবা রব বলেন লাব্বাইকা ইয়া আবদি বান্দারে আমি হাজির রাত্রির 3টার সময় ওইটা চাইবা আমার রবের দরজায় কোনো তালা নাই ওই মালিক পাইলা এমন একটা মালিক পাইলা যেই মালিক বান্দার দেওয়ার জন্য তৈয়ার আখেরি মুনাজাত যখন করবা চোখের পানি যখন ছেড়ে দিবা 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আশার করব বুহুরতি আমার রব আমার মালিক আমার আল্লাহ ঘোষণা করে দে বান্দারে আমি আল্লাহ তোর কবিরা সগীরা জানা ওয়াজানা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করলি বান্দা আমি রব আমি মালিক আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম জবানটা খোলা বলেন আল্লাহু আকবার কারা কারা চান আল্লাহ যেন মাফ করে দেন আমি চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি চাই আল্লাহ যেন আমারে মাফ করে দেন আমার সাথে কারা কারা চান আল্লাহ যেন মাফ করে দেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন 2টা হাত একবারে উঁচা করেন একবারে সোজা করেন জবান খুলে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই মৃত্যুর পরে কেউ নাই কেউ আমাদের আপন থাকবে না আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের উপায় নাই আমাদের কেউ নাই মাফ করার মতন কেউ নাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে বেগুনাহ মাসুম বানায়া জান্নাতি মানুষ বানায়া আল্লাহ তুমি আমাদেরকে বাসায় ফিরায়া নাও বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ মাফ করার অধিকার আছে না নাই কথা বলেন অধিকার আছে না নাই আল্লাহ যদি মাফ করে দেন আল্লাহর কোনো লস হবে কতক্ষণ কোনো লস হবে আমার রব আমার মালিক আমার আল্লাহ এমন না আমার আল্লাহ চান রাত্র গভীর হয় আমার নবী বলেন আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ আলা মুস্তারজিকিন ফারজুকা আলা কাযা ও ভাই আমার কথাগুলো আপনারা কষ্ট পাইতেছেন বলেন এই ভাই কেউ কষ্ট পান যদি কেউ উঠা যান আমি মনে করবো আপনি মনে কষ্ট পাইছেন ও ভাই একটাইতে যদি ভালো কথা আপনার জানা থাকে আপনি বলেন আমি শুনতে কোনো অসুবিধা নাই আমি শ্রোতা হইয়া শুনতে রাজি কোনো অসুবিধা নাই কিন্তু আপনাদের কাছে দাবি থাকবে রে ভাই একটা লোক সামনে থেকে উঠবেন না একটা লোক উঠবেন না আল্লাহ যেহেতু এই জায়গার ভিতরে আনছেন
যতটুকু সময় কথা বলার আল্লাহ তৌফিক দেন বলতে পারবো, আর যদি তৌফিক না দেন জানি না তো হইতে তো পারে এই জায়গার ভিতরে মৃত্যুর ঘোষণাও হইতে পারে কিনা বলে, কথা বলেন পারে কিনা। এই জন্য আমি আপনাদেরকে বলবো দুইটা আমলের কথা, আল্লাহ যদি তৌফিক দেন দুইটা আমল যদি করেন লাভ কি? আমার রব আমার মালিক আমার আল্লাহ আরেকটা আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাহ তো বলেছেন এই জায়গার ভিতরে পুরস্কারটা দিবেন কি? রব বলেছেন আমার কুদরতি হাতে দুইটা আমলের বিনিময়ে পুরস্কার দিব। কি দিব? রব বলেন আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব বলেন আমি রব আমি মালিক আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বান্দাকে জান্নাত উপহার দিব। আল্লাহু আকবার বলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এ ভাইজান এই যে ভাইজানদের কষ্ট শুনিয়া যান, যাইবেন গা কই যান? এক আঙ্গুল অত তাড়াতাড়ি ধরে না, অত তাড়াতাড়ি এক আঙ্গুল হইতো না। কারণ কি জানেন, আমরা তো এক নাম্বার আছে না নাই? কথা বলেন না থইছি বক্তা দেখি এক আঙ্গুল কি থইছি না আছে? কথা বলেন আছে না নাই? যদি বলি কষ্ট পায়েন না কেউ, দেখবেন চাষ করে বৈশা একটা সিনেমা চলতেছে, একটা বাদান্য চলতেছে, বুড়া মানুষ যেরকম বয়স 40-50 বছরের বয়স এরকম বৃদ্ধ মানুষও বৈশা দেখবেন নাটকের দিকে তাকায় আছে, পাগলের মতন তাকায় আছে। এক নজরে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা সময় বৈশা থাকতে কষ্ট হয় না, কোরআনের বাগানে 1 ঘন্টা সময় দিতে পারি না। কথা বলে ঠিক না ঠিক? এটা কষ্ট হয়। যুবক কষ্ট পাবে শুনলে মনের মধ্যে কষ্ট নিও না। 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় না, দেখবা যদি একটা টাচ মোবাইল হাতে ধরাইয়া দেওয়া যায়, আর যদি খেলার ভিতরে ঢুকায় দেওয়া যায়, বাদামের ভিতরে ঢুকায় দেওয়া যায়, হ্যাঁ দেখা যায় টিকটকের ভিতরে ঢুকায় দেওয়া যায়, দেখবা ঘন্টার পর ঘন্টা সময় যা প্রস্রাবে ধরলেও জাগাতে উঠতে রাজি না। কথা বলেন আছে না নাই? জাগাতে উঠতে রাজি না। আরেকটা খেলা আছে, এটার সাথে কথাও কয় আবার খেলা, এটার নাম বলে ফ্রি ফায়ার খেলার যদি লাইগা যায় রাস্তার কিনারায় ঘরের কোনায়, আবার দেখা যায় লেপ মোড়া দেয়া, লেপের নিচেও খেলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? 5 বন্ধু একসাথে বসে খেলায়, একজন যদি উঠতে চায় ও গেমটা শেষ হইল পরে কয় ফরসাবে ধরছে, কয় যে ফরসাবে ধরলেও এখন যাওয়ার সুযোগ নাই। দেখবেন এক ঠ্যাঙ্গের উপরে আরেক ঠ্যাং দিয়া চাপা মারিয়া ধরিয়া তারপরে দেখা যায় খেলায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে যদি উঠতে হয় তাহলে আমি আপনাদেরকে বলবো এই যে 5 মিনিট সময় দিলাম, তাহলে তাড়াতাড়ি আইবেন। আপনারা লোক সংখ্যা অত বেশি না মনে করেন না, আমার ফজরের মুসল্লি আপনারা এত বেশি না, আপনারা আমার ফজরের মুসল্লি। কারণ আমার নিচতলা 2তলা 3তলা 4তলা 5তলা ওই মুসল্লি বাদ দিছি, নিচতলার মুসল্লি যে ফজরে যদি হয় এইটি আপনারা কিন্তু এত মনে করেন না যে একেবারে অনেক মানুষ আমরা, অত বেশি আপনারা অন্যায় হন। এই জন্য যদি উঠতে হয় যেই জায়গায় বসাইছেন আপনারা, এটা হলো উস্তাদের চেয়ার। কথা বলেন, আপনারা যেই জায়গায় বসছেন এটা ছাত্রদের মজমা, ঠিক 1-2 জন উঠে বাকিরা জানে না। এটা কি ছাত্রদের দর্শ না? এটা ছাত্রদের দর্শ। আর এটা হলো উস্তাদের স্থান। উস্তাদের স্থানে আপনারা আমারে বসাইছেন, এটা উস্তাদের জায়গা। আর যেই জায়গায় বসছেন এটা হলো ছাত্রদের জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? ক্লাস থেকে যদি ছাত্র একটা উঠে আর ভয় একবার বাইরে যায় আর ভিতরে ঢুকে, তাহলে উস্তাদি কি কয়? বেয়াদব। কথা বলেন, বলে কিনা? বলে কিনা? বয়সে বড় হোক ছোট হোক, ছাত্র উস্তাদের কাছে ছাত্র ছাত্রই। কথা বলেন, ছাত্র ছাত্রীর জায়গায় থাকে। এই সময় বলে না যে তুমি মুরব্বী দেখা, তারা ভাই দেখে না, ছাত্র নাম ধরিয়ে দেখে ভাই ভো। তাহলে এই যেই জায়গায় বসছি আমি উস্তাদ, যদি উইঠা যান বইলা যাইবেন, আর নাহলে আমরা জিজ্ঞাসা করবো জান কই।
যান কই তাহলে জিজ্ঞাসা করুন আপনার এই জায়গায়, তাহলে আপনি বুঝবেন পরে। যদি বেশি রকম দুইয়া লাই কাপড় চোপড় নষ্টই হয়ে যাইব, তাহলে এক আঙ্গুল দেখায় যাইবেন। আর যদি সম্ভব বলতেছে মনে পারা যাইতেছে, তাহলে জায়গাত বসে থাকবেন। আর যদি অসম্ভব মনে হয়, তাহলে এক আঙ্গুল দেখায় যাইবেন। এর বড় হইলে 2 আঙ্গুল, 3 আঙ্গুলের সিঁড়ি নাই। 3 আঙ্গুল হইলেও বাসার যাওয়া গেলে আর ফিরে আইতো না। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য 2টা আমলের কথা বইলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। 2টা আমল করলে আল্লাহ একটা পুরস্কার দিব। কি দিব? রব বলেন, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বান্দারে জান্নাত উপহার দিব। আল্লাহু আকবার বলেন। জান্নাত পাওয়ার আশা আছে সবারই? কার কার আশা আছে? 2টা হাত তুলে দেখান ইনশাআল্লাহ। জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা জান্নাতের আশায় বসছি গো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আসামি বানায় তুইলো না আল্লাহ, জান্নাতের মেহমান বানায়া কোরআনের বাগান থেকে বাহির করে নিও। বলেন আমিন। ও ভাই, 2টা আমলের ভিতরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ 1 নম্বরে ঘোষণা করেছেন, কাউলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা জানি আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহা। এই 2টা আমল করলে পুরস্কার একটা। আল্লাহ দিবেন কোন দিন? আল্লাহ জান্নাত দিবেন। তাহলে দিবেন কোন দিন? দিনটা কেমন হবে? দিনটা কেমন ভয়াবহ হবে? আমার আল্লাহ আরেকটা আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, ইয়াউমার দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াউমার দ্বারা 16 ডিসেম্বর না, ইয়াউমার দ্বারা লাইলাতুল কদর না, ইয়াউমার দ্বারা জুমাবারের দিন না, ইয়াউমার দ্বারা ঈদুল ফিতরের দিন না, ইয়াউমার দ্বারা লাইলাতুল কদর না, ইয়াউমার দ্বারা মাহে রমজানুল মুবারকের দিন না, ইয়াউমার দ্বারা ঈদুল আযহার দিন না। তাহলে কোন দিন? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, এমন একটা দিন মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াফিরু, বেগে যাবে, পলায়ন করবি। কে বেগে যাবে? কে পলায়ন করবি? মা সন্তানের কাছ থেকে বেগে যাবে, সন্তান মায়ের কাছ থেকে বাইগা যাবি। এমন একটা দিন আসবে রে ভাই। ওই দিনটা কোন দিন? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিনটা হলো, ও ভাই, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই কঠিন মুসিবতের দিন হলো সূর্যটা মাথার আধা চুবরে চলে আসবি। সূর্যটা মাথার আধা চুবরে চলে আসবি। সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সূর্যকে আদেশ করবেন, ও সূর্য, তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরমগুলা নিচের দিকে ছেড়ে দি, নিচের দিকে ছেড়ে দি। সূর্য ডাকতে বলে, রব মালিক কেন? আল্লাহ ডাকতে বলবেন, যে বান্দা বান্দিগুলো আমাকে মানে নাই, আমার আদেশ 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বেপরদা মায়ারা পর্দা করে নাই, এদেরকে শাস্তি দেওয়ার জন্য সূর্য তোর ভিতরে যত গরম আছে নিচের দিকে ছেড়ে দি। সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে, মাথার মশগুলা টকবক টকবক করিয়া বাতের ফেনার মতন উতলাইতে থাকবে। ও ভাই, আমি তোমাদেরকে যদি বলি, ওই দিনটা আমি বক্তার সামনে, তোমাদের সামনে, কবর আমাদের সামনে, মিজান আমাদের সামনে, হাসর আমাদের সামনে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি যদি বলি, রে ভাই, কৃষিকাজ করো, এমন
সবাই প্রায় সকলে কৃষিকাজ করে। আমি একজন কৃষকের সন্তান, আমার বাবা কৃষিকাজ করতেন, আমার বাবাও। কিন্তু বাবা সন্তানের কষ্ট বুঝে, সন্তান হইয়া কিন্তু নিজের কষ্ট বুঝে না। সন্তান হইয়া নিজের কষ্ট বুঝে না। বাবা সন্তানের কষ্ট ঠিকই বুঝে। বাবারে বলতাম, বাবা তোমার সাথে মাঠে যাব কাজ করার জন্য। বাবা বলতেন তুই যাবি না। কই কেন? কই রোদ্রের তাপ সহ্য করতে পারবি না। তারপরে যখন কান্না শুরু করতাম, বাবা বলতো বুঝলি না, তোর নিজের কষ্টটা তুই বুঝলি না, আয় আয় সাথে করে নিয়ে যেত। যখন রোদ্রের তাপে শরীর ঘামতে থাকতো, বাবা দেখতাম এক মোটা এক দানের আঠি কাটিয়া, ধানের আঠি কাটিয়া দুই দিক দিয়া দুইটা খোটা গাইরা মাঝখানে ধানের আটির মাঝখান দিয়া এরকম ভাবে উঁচা করে দিয়া বলতো বাবারে নিচে বউ। ওই ধানের নিচে ছায়া পড়তো, ওই ছায়াটার নিচে বাবা বসায় রাখতো। বাবা মাঠে কাজ করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর, আধা ঘন্টা পরে বাবা হাঁফায় আসতেন। আইসা আমার সাথে বসতে দেখতাম বাবার শরীর জইরা জইরা পানি জড়ায়া জড়ায়া পড়তেছে। পানি যখন শুকায়া যায়, বাবার শরীরের ভিতরে দেখতাম লবণের দানার মতন দানা। আপনাদেরও পরে কিনা বলেন, পরে কিনা বলেন, লবণের দানার মতন দানা। হঠাৎ করে যখন বৃষ্টি হতো, সন্তান তো আদরের সন্তান বাবার কাছে গিয়া বলে বাবা দেও তোমারে গোসল করে দিয়ে আছে না নাই, কথা আছে না নাই। মেয়ে সন্তান হইলে আরো বেশি। আমার এতে একটা সন্তান আছে 2.5 বছর বয়স। আমারে গোসল করতে গেলে সাবান লইয়া দেখতাম, বৈশা যখন পানি ডালি সাবান দিয়া দাড়ির ভিতরে ঘষা শুরু করে আর কয় আব্বা যাও তোমারে গোসল করে দিই। সন্তান যে কি জিনিস, যার সন্তান নাই সে সন্তানের মায়া বুঝবে না। বলতো দাও তুমি আমারে গোসল, তোমারে গোসল করে দে। আমিও তো আমার বাবারে বলতাম দাও গোসল করে দিই। বাবার শরীরে গিয়া যখন ডলা দিতাম, দেখতাম শরীরের ভিতরে চামড়া দলা হইয়া যায়, মরা চামড়াগুলা দলা হয়। আমি বাবারে বলতাম বাবা এমন কেন হয়? আমার শরীরের চামড়া দলা হয় না, তোমার চামড়া কেন দলা হয়? বাবা ওই সময় বলছিলেন, ওই সময় বুঝি না, এখন বুঝে আসে। বাবার কথাগুলা এখন মনে পড়ে। কেন বললাম রে ভাই, সন্তান রে বাবা মা অনেক মায়া করে, অনেক মহব্বত করে কথা বলেন, কথা বলেন। বাবা বলতেন আমার পিঠের চামড়া কেন যায়, তোমার চামড়া কেন যায় না? আমার চামড়া গোলা এই রৌদ্রের কারণে, রৌদ্রের চামড়া গোলা পড়ে গিয়েছে, পিঠের চামড়া গোলা পড়ে গিয়েছে। পুরা চামড়া গোলা বৃষ্টির পানি পড়ার কারণে নরম হয়ে যাচ্ছে। তুমি তো রৌদ্রে কাজ করো না, তুমি রৌদ্রে কাজ করো না, বালিশের সাথে মাথা লাগায়া। ও ভাই কৃষক শ্রমিক ভাই, তোমরা চাকরিজীবী কম, দুনিয়াতে কষ্ট করো, মৃত্যুর পরে যদি কষ্ট করো কোনো উপায় নাই। তাহলে রে ভাই মানুষ 3টা ভাগে ভাগ হবে। এক শ্রেণীর মানুষ দুনিয়াতেও কষ্ট করবি, আখেরাতেও কষ্ট করবি। আরেক শ্রেণীর মানুষ দুনিয়াতে কষ্ট করবি, আখেরাতে শান্তিতে থাকবি। আরেক শ্রেণীর মানুষ দুনিয়াতে শান্তিতে থাকবি, আখেরাতেও শান্তিতে থাকবি। ও ভাই যদি দুনিয়াতেও কষ্ট করে, যদি কবরে যদি কষ্ট করি, তাহলে উপায় নাই। দুনিয়াতেও কষ্ট করলাম, আখেরাতেও কষ্ট করলাম। হাড্ডি ভাঙা কাজ করা ভাই, রাস্তাঘাট ভালো না, চলতেও বেশি আরাম হয় না। ও ভাই কবরের শান্তি আমরা চাই কিনা বলেন, চাই কিনা? কারা কারা কবরের শান্তি চান? 2টা হাত তুইলা দেখা।
আল্লাহ আপনি আমাদেরকে কবরে মাফ করে দিন, হাসরে মাফ করে দিন, মিজানে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলাকে কবুল করে নিন, বলেন আমিন। ও ভাই কেন বললাম বাবার কথাগুলা এখনো মনে পড়ে? কয় কি মনে পড়ে? বাবা বলছিলেন ওই সময়, এখন যোগ করে দেখি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। কোরআন হাদিস পড়িয়া দেখলাম আমার রব, আমার মালিক, আমার আল্লাহ মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন হাসরের ময়দানে এই সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। কোটি কোটি মাইল দূরে সূর্য, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। এই সূর্যটা যখন আধাত উপরে আসবে রে ভাই, সূর্যের গরমে মাথার তালোটা ঠাস ঠাস করে চলে যাবে, মাথার মজগুলা বাতের ফেনার মতো বদলাইবি, জিব্বা বাইর হইয়া নাবির নিচ পর্যন্ত ঝুলে যাবে, মানুষ কাঁদবে। ও ভাই আমি তো দুনিয়ার সূর্যের তাপই সহ্য করতে পারি নাই, আমি দুনিয়ার সূর্যের তাপই সহ্য করতে পারি নাই। আখেরাতে ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপ আমি বক্তা সহ্য করতে পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না? দুইটা হাত তুইলাম মালিকরে দেখাইয়া দে। জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও মালিক আল্লাহ, আমরা দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি নাই আল্লাহ, তুমি আমাদেরকে কবরে আযাব দিও না গো আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে সূর্যের তাপ দিয়ে আমাদেরকে কষ্ট দিও না আল্লাহ। আরশের ছায়া নিচে ছায়া দান করিও ও মালিক। নবীর শাফাআত আল্লাহ কবুল করে নিও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম বলেন ওই কঠিন মুসিবতের দিন, ওই দিনটা কেমন? ওই কঠিন মুসিবতের দিন মা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবি না। রব ডাকতে বলবি বান্দিরে তোর নেকি আর বদি সমান সমান, তোর যদি একটা নেকি হয় বান্দি তুই আবাদ হল, আবাদ জিন্দেগি জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলেন। মা সারা কেউ আসেন না, মা কিন্তু বাবা সকলেরই আছে। হয়তো কারো বাবা মা দুনিয়ার থেকে বিদায়, কারো মা দুনিয়াতে বেঁচে আছে। কথা বলেন ঠিক না বেঠি? রব ডাকতে বলবে বান্দি এই কঠিন মুসিবতের দিন তরে কে নেকি দিবি রে? কে তরে নেকি দিবি? একটা নেকি হইলে তুই জান্নাতের মেহমান। মা চিৎকার করে বলবি আল্লাহ জাহান্নামে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই না। ও মালিক আমি একটা নেকি সঞ্চয় করি, আমি মা জান্নাতে যাইতে চাই, আমি মা জান্নাতে যাইতে চাই। বাবা রে তোমারও আমারও এমন আশা আছে না নাই? কথা বলেন আছে না নাই? রব বলবে কে ধরে নাকি দিবে এই কঠিন মুসিবতের দিন? ডাক দেয়া বলবে আল্লাহ একটা না দুইটা না 5টা সন্তান দুনিয়াতে রাইখা আসি, 5টা সন্তান থেকে যদি আমি মা একটা নেকি পাইয়া যাই, আমি মা আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। এমন আশা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি তো আশা করি আমার সন্তান যেন আমারে শাহাদত বলে দুরিয়া দুরিয়া টানিয়া টানিয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যান। এমন আশা তো সন্তানের কাছে মাথা পিতা করে কিনা বলেন, করে কিনা বলেন? মা ডাকতে যখন বলবে রব বলবে যা
তোরে সময় দিলাম, একটা নাকি সঞ্চয় করতে পারলে তুই জান্নাতের মেহমান। মা পাগলের মতন দৌড় দিবি। দিনটা কেমন, সূর্যটা মাথার আঘাত করে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল, মাথার মজগুলা বাতের ফেনার মতন পড়তেছে। কে করে নাকি দিবে? সন্তান রে খুঁজবে, খুঁজছি এক পর্যায়ে গিয়া পাবে আব্দুল্লাহ তুই আমার সন্তান রে, তুই আমার সন্তান। আমি মা ধরা খেয়েছি। কি ধরা খেয়েছ? আমি মা নাকি আর বদি সমান সমান, একটা নাকি যদি হয় আমি মা জান্নাতের মেহমান হব। সন্তান রে তোর নাম আব্দুল্লাহ, তোরে আমি ভালোভাবে চিনিছি, তুই আমার সন্তান, তুই আমার সন্তান, তুই আমার সন্তান। সন্তান উত্তর করবে কি? সেই কথাটা আমার আল্লাহ 1450 বৎসর করবে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন নবীকে জিবরাইলের মাধ্যমে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন। ওই কঠিন মুসিবতের দিন সন্তান কি উত্তর দিবে? সন্তান উত্তর দিবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান উত্তর দিবে, হা দুনিয়াতে মা ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা, তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না। মা একটা চিৎকার করে বলবে, সন্তান আমি মা চিনতে ভুল করি নাই রে সন্তান, আমি মা চিনতে ভুল করি নাই। নেকি দিবি দেখা তুই আমারে চিনস না, আমি মা তোর জন্ম কষ্ট করেছি, সন্তান দাবি করলাম নেকি দিলে না, আমি মা কষ্ট করেছি। বলবি কি কষ্ট করেছ? চিৎকার দা বলবি, আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছি। সন্তান রে তুই যখন আমার গর্ভে ছিলেন সন্তান, আমি মা খাবার খাইতে পারি নাই, আমি মা বসলে দাঁড়াইতে পারি নাই। শুধু এই কষ্ট করি নাই রে, আমি এই কষ্ট করি নাই রে সন্তান। সন্তান তুই যখন 9 মাস আমার গর্ভে, তুমিও একদিন মায়ের গর্ভে ছিলা, আমি একদিন কিন্তু মায়ের গর্ভে ছিলাম। মার করি যায় আঘাত না দেয় কেউ দুনিয়াতে আসে। আজকে মা ভুইলা যাও, অনেকেই মা ভুইলা যাও, মারে চিনো না, বাবারে চিনো না। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যত জায়গার ভিতরে আল্লাহ নিজের হকের কথা আলোচনা করেছে, তত জায়গার ভিতরে আমার আল্লাহ মাতা পিতার হকের কথা আলোচনা করেছে। মা চিৎকার করে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, সন্তান রে তুই যখন আমার গর্ভে ছিলি, 9 মাস যখন তোর, আমি মায়ের হাতে পানি এসে গেছে, পায়ে পানি, আমি মায়ের পেটে পানি এসে গেছে, আমি মা শুইলে বসতে পারি নাই, আমি মা বসার থেকে আমি দাঁড়াইতে পারি নাই, আমি মা বারবার সন্তান রে তোর বাবার হাতে ধরে বলেছিলাম, মনে হয় আর আমি বাঁচব না, আর মনে হয় আমি বাঁচব না। আমি যদি দুনিয়াতে চলিয়া যাই, আমার কলিজার মালিকটা যদি দুনিয়াতে আসে, স্বামী ওয়াদা দাও আমার সন্তানটাকে তুমি কষ্ট দিও না রে, আমার সন্তানটারে কষ্ট দিও না। সন্তান রে আমি মা চিনতে ভুল করি নাই, আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছি। সন্তান রে আমি যখন আরামের খানাটা খাইতে বসছি, তুই আমার কলিজা আঘাত দিয়েছস, তোর পা দিয়া যখন আমার কলিজা আঘাত দিয়েছস, আমি মা বৈশা ধৈর্য ধরে থাকতে পারি নাই, খানার সামনে ধাক্কা দিয়ে আমি মা দাঁড়ায় গিয়েছি।
করেছি, পাশের মহিলারা জিজ্ঞাসা করেছি, কিরে তুই খানা খাবি না? আমি তোর কথা বলি নাই রে সন্তান, তুই আমারে কষ্ট দিয়েছ, এটা আমি বলি নাই। আমি বলেছি আমার ভালো লাগতেছে না, এখন আমি খানা খাবো না, আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। কিন্তু আমি বুঝেছি সন্তান তুই আমার কলিজায় আঘাত দিয়েছ, আমি মা বৈশা ধৈর্য ধরে থাকতে পারি না। আরে সন্তান, শুধু এই কষ্ট আমি মা করি নাই রে, আমি মা রাত্রির গভীরে যখন শুইতে গিয়েছি, আমি মা ডান কাইতে শুইতে পারি না, আমি মা বাম কাইতে শুইতে পারি নাই, আমি মা উপর খায়া শুইতে পারি নাই। লজ্জায় গভীর রাত্রে কাউকে ডাক দিই নাই, ঘরের ভিতরে একা 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 ঘোরাফেরা করেছি। সন্তান রে, এই মুসিবতের দিনে একটা নেকে আমারে দে, একটা নেকে আমাকে দে, একটা নেকে আমাকে দে। সন্তান একই উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান একই উত্তর দিবি, একই উত্তর দিবি। ইয়াফিরু বেগে যাবে, মুফাসসিরিন কালাম বলেন মায়ের কাছ থেকে বেগে যাবে। কেন বেগে যাবে? সন্তান উত্তর দিবে, হ্যাঁ দুনিয়াতে মা ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না। মা একটা চিৎকার দিয়ে বলবে, সন্তান দাবি করলাম নেকি দিলি না, আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করলাম, এই কষ্টের বিনিময়ে অনেকে দিলে না। আমি মা চিনতে ভুল করি নাই, আমি মা আরো কষ্ট করেছি। বলবে কি কষ্ট করেছ? মা একটা চিৎকার দেয়া বলবে, সন্তান রে, তরে যখন আমি প্রসব করি রে সন্তান, আমি মা একবার জ্ঞান হারাই, আবার জ্ঞান ফিরি, আমি একটু কান্নাকাটি করি। আমারে বারবার মহিলারা বারবার বলে, আল্লাহ আল্লাহ বলতে থাকো, সবুর করো, ধৈর্য করো, সবুর করো, সবুর ধরো, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সহজ করে দে, আল্লাহ আল্লাহ যুক্তি থাকো। সন্তান রে, তুই জানোস না আমি মা ওরে যখন প্রসব করি সন্তান, আমি মা জ্ঞান ফারাই, আমি মা জ্ঞান ফিরে যায়, জ্ঞান চলে যায়, আমার কোনো জ্ঞান থাকে না, আমি মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই। শাহাদতের রক্তের সমান রক্ত আমি মা দিয়েছি রে সন্তান, আমি মা ওই কষ্টের বিনিময়ে একটা নেকি আমি চাই, তোর কাছে আমি চাই। সন্তান কি উত্তর দিবি? এই কথাগুলা আমার না, এই কথাগুলা আমার বাচ্চাদার না, এই কথাগুলা আমার না, আমার বাবার না, এই কথাগুলা আমার মালিক, আমার রব, তোমার রব, আমার আল্লাহর কথাগুলা। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, এফিরু বেগে যাবে, পলায়ন করবি। আবারও মা চিৎকার করে বলবি, সন্তান দাবি করলাম নেকি দিলে না, তুই আমি 10 মাস 10 দিন বোঝা বহন করার বিনিময়ে নেকি একটা নেকি দিলে না, আমি মা প্রসব করেছি এর বিনিময়ে নেকি দিলে না, আমি মা আরো কষ্ট করেছি। সন্তান উত্তর করবে, কি কষ্ট করেছ বলো না দেখি। এবার চিৎকার করে বলবে, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ আমি মাদান করেছি। চীনের বৈজ্ঞানিক বলে, মায়ের 2 ফোঁটা শাল দুধ সর্বপ্রথম যেই বাচ্চা খায়, 2 কোটি টাকার ঔষধের চাইতে বাচ্চার শরীরের জন্য এই মায়ের সর্বপ্রথম 2 ফোঁটা দুধ এর চাইতে আরো বেশি উপকার। মা চিৎকার করে ডাকতে বলবে, সন্তান মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দান করেছি রে সন্তান। আজকে যারা এই মসজিদের পাশে কবরে শুয়ে আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরে শুয়ে আছে, তারা কি চায় না আমার সন্তান যেন আমার জন্য 2টা হাত তুলে আমার কাছে দোয়া করে? ও ভাই, তোমাদেরকে বলি রে ভাই,
দুনিয়ার বাড়িতে যদি আগুন লাইগা যায়, পাড়ার প্রতিবেশী আসে আগুন নিবানোর জন্য, প্রতিবেশীও যদি আগুন নিয়ন্ত্রণ না নিতে পারে, পুরসভা থেকে ফায়ার সার্ভিস আছে দৌড়িয়া চালাইয়াই না, ওই আগুন নিয়ন্ত্রণ নেই। আমি তোমাদেরকে বলি রে ভাই, তোমার আমার মৃত্যুর পরে যদি কবরে আগুন লাইয়া যায়, তোমার আমার আগুন কে নিবানোর জন্য আসবে? কেউ নাই, আগুন নিবানোর কেউ নাই আমার আল্লাহ সারা, আমার দয়ার নবী মায়ার নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই। ও ভাই, এই জন্য বলিস রে ভাই, মা চিৎকার করে বলবে সন্তান, আমি মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দান করেছি, এই কষ্টই আমি মা করি নাই, আরো কষ্ট করেছি। কি কষ্ট করেছো? মা চিৎকার করে বলবে রে সন্তান, আবহাওয়া ভালো ছিল না, কনকনা ঠান্ডা ছিল, দিনের অবস্থা ভালো না, তোর প্রস্রাবের কাপড়গুলা আমি শোগাইতে পারি নাই, খাতাগুলা শোগাইতে পারি নাই, আগুনের চুলার উপর দিয়া তোর 3টা খাতা আমি শোগাইছিলাম রে সন্তান। সন্ধ্যা রাত্রির ভিতরে তুই প্রস্রাব করিয়া খাতাগুলা তুই ভিজাই দিয়েছে সন্তান, আর কোনো খাতা ছিল না। আমি মা চিন্তা করেছি, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ রে যদি আমি প্রস্রাবের ভিতরে শোয়াই তাহলে ঠান্ডা লাইগা যাবে। আমি মা তোর প্রস্রাবের ভিতরে শুইয়া আমার গরম বিছানার ভিতরে তোরে আমি শুয়াইছি, একটু পরে দেখি এই জায়গাটা তুই প্রস্রাব করে ভিজে দিস, আর শোয়ানোর জায়গা নাই। আমি মার পরনে যে কাপড় ছিল রে, এই পরনের কাপড়ের আঁচল দিয়া আমি মা তোরে মুড়াইয়া বুকের সাথে লাগায়া রাখছি রে সন্তান। আমি তোরে কষ্ট দেই নাই, আমি তোরে কষ্ট দেই নাই সন্তান রে। মুসিবতে পড়ে গেছে, একটা রেখে দিলে সন্তান, একটা নাকি তোর কাছে আমি চাই রে সন্তান, একটা নাকি চাই সন্তানে কি উত্তর দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেন উত্তর দিবে? মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তানের জন্য তো সূর্যটা মাথার আদাত পড়ে। সন্তান চিন্তা করবি, আমার যদি একটা নাকি কম পড়ে যায়, ও ভাই, আমার রব আমার মালিক আমার আল্লাহ কি বলেন? 2টা আমলের বিনিময়ে ওই কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্য মাথার বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া হাউজে কাউসার পান করতে চান কারা কারা? আমি চাই, আমি চাই, আমি চাই, কারণ কবরে রব ছাড়া কেউ নাই, আল্লাহর মায়া ছাড়া কেউ নাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। মুখটা ভরে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কবরে মিজানে তোমার মায়া ছাড়া মায়া নাই, তোমার দয়া ছাড়া দয়া নাই। আল্লাহ নবীর শাফাত ছাড়া উপায় নাই। আল্লাহ তোমার কুদরতি হাত দিয়া গো আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়ো। ও মালিক, আমরা দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে সূর্য দিয়ে আমাদেরকে কষ্ট দিও আল্লাহ। তোমার কুদরতি হাত দিয়ে আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করায়ো ও আল্লাহ। নবীর শাফাত কবুল করিয়া নিও আল্লাহ। নবীর সাথে আমাদেরকে একটু জান্নাতে জায়গা করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কয়টা আমলের কথা বলছি?
দুইটা আমল সংক্ষিপ্তভাবে আপনাদেরকে 10 থেকে 15 মিনিটের ভিতরে দুইটা আমল দিব। ও ভাই, আমি তোমাদেরকে বইলা যাই জানি না এই জমিনে পাহাড়ি এলাকায় আসে কিনা জানি না, আমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে, কিন্তু একদিন মৃত্যু দেখা কেউ পলায়ন করতে পারবা না, কেউ পলায়ন করতে পারবা না। মাটির নিচে আমারও যাইতে হবে। আমি বক্তাও যদি আমল ছাড়া কবরে যাই, আমি বক্তারেও তক্তা বানাইব, ফেরেশতা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি মান ছাড়া আমল ছাড়া যদি আমি বক্তা কবরে যাই, নামাজ ছাড়া যদি কবরে যাই, আমারও উপায় নাই, তোমাদেরও উপায় থাকবে না রে ভাই। ও ভাই, এই জন্য আমার রব, আমার মালিক বলেন কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ রিজিক দেনে ওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? এটা বিশ্বাস করার নামই শুধু, এটা বিশ্বাস করার নামই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানা নয়। রব বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো আমি রব 5 ওয়াক্ত নামাজের আদেশ করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়া মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানা। শুধু তাই না, মাহে রমজানের 30টা রোজা রাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানা। ওই শুধু তাই না, শুধু তাই না, ও বেপর্দা মহিলারা পর্দা পথে চলা, শরীয়তের কোরআন হাদিসের বিধান অনুযায়ী পর্দা করা, পর্দা করিয়া চলার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহকে মানা। ওই শুধু তাই না, নেশা পরিমাণ মালের মালিক হইলে যাকাত দেওয়া। ওই শুধু তাই না, ততটুকু শুধু তাই না, ততটুকু শুধু নয়, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, তোমার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবীর উপরে আল্লাহ 23 বছরে কোরআন নাজিল করেছেন। এই 23 বছরে যত আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছেন 30 পারা কোরআনকে নিজের জীবনের জন্য, নিজের জীবনের জন্য আল্লাহ যত আদেশ করেছেন সব মানার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানা। আল্লাহ যত নিষেধ করেছেন সব মানার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানা। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? নামাজের কথা শুধু একটা ফাজাইল বলবো, নামাজ পড়লে লাভ কি রে ভাই? একটা ফাজাইল তোমাদেরকে শোনাই। নামাজ যদি পড়ো রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়া লাভ কি? তোমাদেরকে বলি রে ভাই, নামাজ যদি পড়ো লাভ কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো আমার, হাসরের ময়দানে 2,24,000 পয়গম্বর নবীর উম্মত হাসরের ময়দানে হাজির থাকবে। নবী গো আমার, আপনার উম্মতগুলো আপনি কিভাবে চিনবেন? আপনার উম্মতগুলো আপনি কিভাবে চিনবেন? আমার দয়ার নবী, মায়ার নবী ডাকতে বলেন, আয়েশা শুনো, 1 লক্ষ 2 লক্ষ গোড়া যদি থাকে, 2 লক্ষ গোড়ার ভিতরে যদি একটা গোড়া চাং কফাইলা হয়, ওই গোড়াটা যদি তোমার হয়, আয়েশা রে বলো, এই গোড়াটা যদি তোমার চোখের সামনে পড়ে যায়, তুমি তোমার গোড়াটা চিনবা কিনা বলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি চিনব। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী ডাকতে বলে, আয়েশা রে আমার উম্মত গুলা হবে চান কবাইলা উম্মত। ও ভাই, চান কবাইলা কারে বলছেন? নবী আমার। কথা বলেন, কথা বলেন, আপনারা কি নবীর উম্মত না? কথা বলেন, কথা বলেন, তোমারে বলছে আমার নবী চান কপাইলা, আমারে বলছে চান কপাইলা। যে ভাই কৃষি কাজ করে ওই বাইরেও বলছে চান কপাইলা। এক কথায় দুনিয়ার ভিতরে যত নরনারী মুসলমান ওরা হয়েছে আমার নবী বলেছেন চান কপাইলা, চান কপাইলা। নবী বলেছে পুরা কপাল নিয়ে কবরে যাইব না,
তোরা কপাল দিয়া কবরে যাইও না। কিভাবে চান কপাইলা? আমার নবী ডাকতে বলেন আইসারে শোনো, হুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আইসারে 5 ওয়াক্ত নামাজে যে উম্মতগুলা আমার ওযুর পানি দেয়া যে অঙ্গগুলা দৌত করেছে রে, ও আইসা এই অঙ্গ থেকে চেহারা থেকে নূর টপকায়া টপকায়া পড়বে রে আইসা। ওই শুধু তাই না, চেহারা থেকে সূর্য যেমন ভাবে আলো দে, একজন নামাজির চেহারা থেকে এমন ভাবে আলো দিবি। ও ভাই, আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে আমাকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। আমার নবী হাশরের ময়দানে সূরা কাউসারের তাফসীরে মুফাসসিরে কেরাম বলেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তোমার আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইয়া দিবে। ও ভাই, ওই কঠিন মুসিবতের দিন তোমার আমার নবী ডাক দেখবে, আই রে উম্মত আয়, আয় উম্মত আয়। কপাল দিকে দিকে ডাক ডাকতে বলবি, আয় উম্মত আয়। নামাজির চেহারা থেকে নূর ঝরবি, নামাজির হাত থেকে নূর ঝরবি, পাও থেকে নূর ঝরবি রে। ও বেনমাজি ভাই, তুমি যখন যাইবা নবী আমার বলবি, তুই দূর হইয়া যা, তোর চেহারা সাক্ষী দেয় না। তুই যে আমার উম্মত, তোর চেহারার ভিতরে নূর নাই, তোর হাতের ভিতরে নূর নাই। নবী যদি তোমারে আমারে তাড়ায়া দেই, বলো কার কাছে যাইবা? তুমি সারা শাফাআত করে নেওয়ালা কেউ থাকবে না, কেউ থাকবে না। তাহলে তোমাদেরকে বলি রে ভাই, নামাজ পড়তে গেলে বলো ওযুর ফরজ কয়টা? কথা বলো কয়টা? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলে, এক নাম্বার হলো নামাজ পড়তে যখন হে ইমানদাররা তোমরা যাও, নামাজের জন্য যখন দাঁড়াও, এক নাম্বার হলো তোমাদের চেহারা দৌত করে নাও, 2 নাম্বার তোমাদের হাত দৌত করে নাও, 3 নাম্বার তোমাদের মাথা মাসা করে নাও, 4 নাম্বারে পাও দৌত করে নাও। এই কথাগুলো আমার না, এই কথাগুলো কার? জবান খুলে বলেন, আরো জোরে বলেন। এইটা পাইলেন আমার আল্লাহর আদেশ। এখন আপনি ওযুটা করবেন কিভাবে, নিয়মটা কিভাবে? এই জন্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির তরিকায় তুমি যদি করো, তাহলে নবীর তরিকা শিখবা কোথায়? নবী বলেন আমার ঘরে। এই যে আল্লাহর ঘর, এটা হলো আদায় করার জায়গা, আর একটা হলো নবীর ঘর, এটা হলো একমাত্র শিখার জায়গা। কথা বলেন ঠিক না বেঠি? এই যে নবীর ঘর, এই জায়গায় আপনাদের মাঝে একজন যে হুজুর আসছেন, তিনারে চিনেন কিনা? মামুন ভাই আমার খুব মহাব্বতের মানুষ, তিনি একজন কোরবানি করেনেওয়ালা ভাই। কিন্তু আমি আপনাদেরকে বলি রে ভাই, আপনার সন্তান যদি আপনি মাদ্রাসায় দেন, মাদ্রাসায় যদি আপনি মেহনত করেন, লাভ কি? আপনি জানেন লাভ কি? নবী বলেন, একটা তলেবে ইলম যে রাস্তা দিয়া হাইটা আসবি, এই রাস্তার পাশে যদি কোনো কবর থাকে, আমার আল্লাহ একজন তলেবে ইলমের কদমের বরকতে আমার আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেন। আল্লাহু আকবার বলে। একটা মাসালা শিক্ষা করা নবীজি বলেছেন 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। আল্লাহু আকবার বলে। কথা বলেন কয়টা? আমি যেইভাবে দেখাই আপনারা এইভাবে দেখাইবেন, জীবনে ওজুর ফরজ বলবেন না। এবার হাত তুলে বলেন ওজুর ফরজ কয়টা? এই যে এইভাবে দেখান, এই যে বাবাজি দেখান, বলবেন না ইনশাআল্লাহ। ওজুর ফরজ কয়টা? 1 নম্বরে মুখ ধোয়া, মুখে ধরেন, এই যে এইভাবে ধরেন, আমি যেভাবে ধরি এইভাবে ধরেন। 1 নম্বরে মুখ ধোয়া, বলেন 1 নম্বরে কি ধোয়া? 2 নম্বরে হাত ধোয়া। 2 নম্বরে কি ধোয়া? 2 নম্বরে হাত ধোয়া।
তিন নম্বরে মাথা মাসাহ করা, তিন নম্বরে মাথা মাসাহ করা, বলেন তিন নম্বরে মাথা, তিন নম্বরে মাথা মাসাহ করা, চার নম্বরে পাও ধোয়া। এই চারটা হলো আমার আল্লাহর আদেশ। এবার নবীরে যদি না পাও, নবীর শাফাত যদি না পাও, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আমার নবী বলেছে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেছে, আমার ভালোবাসা যদি পাইতে চাও ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবকে যদি অনুকরণ করো, আমি রব, আমি মালিক, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দারে তোরে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, রব বলেন দুই নাম্বার হলো তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের এক নাম্বার হলো ওযুর ফরজ। এখন ওযুর ফরজ এটা হলো কি আল্লাহর আদেশ, চারটা ওযুর ফরজ। এখন ওযু করব কিভাবে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এবার বলেন তো দেখি ওযুর সুন্নাত কয়টা? কোন তো দেখি ওযুর সুন্নাত কয়টা? আমরা নবীর উম্মত, আমরা ওযু করি। এ ভাই, এই যে কাকা বাপজান শুনেন, এই যে এইদিকে ওযুর সুন্নাত কয়টা? কয়টা ওযুর সুন্নাত কয়টা? বেটা ওযুর ফরজ হইলো 7টা। ওযুর সুন্নাত কয়টা? আমরা নবীর উম্মত, নবীর শাফাত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। ওযুর সুন্নাত হইলো 18টা। কয়টা? কথা বলেন কয়টা? ওই যে হুজুর তাহলে আপনার কন্ত দেখি। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। এই যে আপনারা যখন এই যে মাদ্রাসায় ছাত্র আইব, ছাত্র যখন বসবে তখন আপনারা এসে শুনবেন ছাত্রগুলা শিখে কি। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত, দুই হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত, তিনবার মিসওয়াক করা সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত, ডান হাতের কনিজ সহ তিনবার দেওয়া সুন্নাত, বাম হাতের কনিজ সহ তিনবার দেওয়া সুন্নাত, দুনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। আল্লাহু আকবার বলে। সমস্ত মাথা একবার মাসা করা সুন্নাত, দুই কান মাসা করা সুন্নাত, গরদান মাসা করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ তিনবার দেওয়া সুন্নাত, বাম পায়ের টাকনু সহ তিনবার দেওয়া সুন্নাত, দুনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, ওযুর শেষে কালিমাই শাহাদাত করা মুস্তাহাব। আল্লাহু আকবার বলে। এই যে আপনার বাচ্চাগুলা শিখবে, এই যে একটা ইলম শিখলো, একটা মাসালা শিখলো, 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। তাহলে আমরা এই একটা মাদ্রাসা হোক, এটা আমরা চাই। কোন কারা কারা চান? দুইটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ, দেখান ইনশাআল্লাহ। না, দুই হাত তুলে উঁচা করে একবারে সোজা করে জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, এই মসজিদের পাশেই কবরস্থান আছে, সবজি আছে, কবরস্থান আছে। আল্লাহ, এই পাশে এই মাদ্রাসার পাশে একটা কবরস্থান আছে। এই মাদ্রাসায় ছাত্র নাই, কিন্তু হুজুর আমার বলছেন প্রায় 30 জনের মতন 50 জনের ছাত্রের ব্যবস্থা হবে। অলরেডি 2 জন শিক্ষক রাখছেন, আরো 3 জন শিক্ষক ফেব্রুয়ারিতে আসবে, 5 জন শিক্ষক থাকবে। আল্লাহ, এই মাদ্রাসার এই মাঠের পূর্ব দিক দিয়া 50-60 লম্বা একটা ঘর করবি। ও মালিক, আরেকটা ঘর এই জায়গার ভিতরে আছে, কিন্তু এটার ভিতরে পরিবেশ নাই, রাত্রেবেলা ছাত্র থাকবে, পরিবেশ নাই। আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মানুষের মায়া তুমি প্রত্যেকের কলিজার ভিতরে, এই মাদ্রাসার মোহাব্বত প্রত্যেকের কলিজার ভিতরে আল্লাহ তুমি ঢুকায়া দাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসায় যদি আপনারা যে হুজুর রাখছেন, হুজুর যদি করে আপনারা সকলেই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ।
আপনার মা বাবা ওই কবরে শুয়ে আছে, কিন্তু দেখা যাবে এই জায়গা থেকে যখন বাচ্চারা এই দিক দিয়ে হাঁটবে, একবার যদি হাইটা যায়, একটা তলে বেলে একবার হাইটা গেলে আমার আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দে। ও ভাই, সর্বপ্রথম যে মাদ্রাসা ছিল আসহাবে সুফফা, সুফফার ছাত্র কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন কি আবু বকর সিদ্দিক কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লাগে? নবীর 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 শ্বশুর দেয়া পরিচয়ের চাইতে বড় পরিচয় হলো নবীর সাহাবী। কথা বলেন, সাহাবীদের ভিতরে কেমন সাহাবী? নবী বলেন, আমার সমস্ত উম্মতের আমল এক পাল্লায় রাখা হবে, আমার আবু বকরের আমল এক পাল্লায় রাখা হবে। আমার আবু বকরের নেকির পাল্লাটা টান দিলে বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। কেমন সাহাবী! ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ও ভাই, আমার নবীজি নবীর ভিতরে কথা বলতেছে, সাহাবীরা শুনতেছে। এই অবস্থায় আবু বকর পিছনে বসা, আর যখন আবু বকর পিছনে বসা, এই অবস্থায় আমার আল্লাহ আবু বকরকে দেখিয়া আল্লাহ তাআলা হাসতেছেন আর ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি আমার নবীরে জানায়া দাও, আমি রব, আমি মালিক, আমি আল্লাহ আবু বকরকে সালাম জানাইলাম। আল্লাহু আকবার বলে। আবু বকরকে সালাম কে জানাইলেন? জোরে কোন, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাকতে বলেন, রব বলেন। ভাই কেন? আবু বকর এমন একটা জামা পরছে, যে জামাটা একবারে ডোলা ডালা জামা, জামাটা ডোলা ডালা, শরীরের চাইতে জামাটা অনেক বড়। জামাটা হলো আঁকা বাঁকা জামা, অর্থাৎ এরকম সোজা জামা না, আয়রন করা জামা না, শরীরের চাইতে জামা বড়। আবার দেখা গেল কি জামাটা আঁকা বাঁকা। আর কি কয়, শুধু তাই না, জামা পরছে টুকি, কিন্তু জামার একটা বোতাম না। খেজুরের কাটা দেয়া বোতাম লাগায়া নবীজির দরবারে গিয়ে বসছেন। আমার নবীজির কাছে যখন জিবরাইল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানাইছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আল্লাহ তোমারে সালাম জানাইছেন। আবু বকর কান্দে আর বলে, নবী গো আমার, আল্লাহ কি আমার নাম ধরে সালাম জানাইছি? আমার নাম বলছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি তো এমন ছিল না, তুমি যেই জামাটা পরছো এই জামাটা তোমার শরীরের চেয়ে অনেক বড়। ও আবু বকর, বলো তুমি যেই জামা পরছো জামাটা আঁকা বাঁকা। আবু বকর, তুমি কি ইতিপূর্বে তুমি কি এমন জামা পরতা? নবী গো না, আমি সকালে যেই জামাটা পরতাম বিকালে আরেকটা জামা পরতাম, জামাটা চেঞ্জ করতাম। নবী গো আমার, আর একটা দুইটা রাষ্ট্রে ব্যবসা ছিল না, বহু রাষ্ট্রের ভিতরে ব্যবসা ছিল। আমি শিল্পপতি ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিল। আবু বকর বলো, তুমি তাহলে তোমার জামার বোতাম কোথায়? বোতাম কেন লাগাও নাই? আবু বকর বলো দেখি, বোতাম কেন লাগাও নাই? তুমি কি বোতাম কেন লাগাও নাই? খেজুরের কাটা দিয়ে বোতাম কেন লাগাইলা? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোতাম কিনার টাকা আমার কাছে না। নবী গো, বোতাম কিনার টাকা নাই, আপনার দরবারে আমি কিভাবে বসি? এই জন্য খেজুরের কাটা দেয়া বোতাম লাগাইছি। আমার নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর টাকা গেল কোথায়? আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত টাকা, আমার অর্থ সম্পদ যা আছে আমি দিনের রাস্তায় কোরবানি করে দিয়েছি। ও ভাই, এই জন্য দিন জিন্দা করার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ।